হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজকে একটা ব্যতিক্রমধর্মী রেসিপি নিয়ে আসছি। সেটা হচ্ছে যে লইট্টা মাছের যে শুটকি আছে সেই শুটকি ভুনা করব আজকে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে লইট্টা মাছ। তো লইট্টা মাছগুলোকে প্রথমে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি, তারপর খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে লইট্টা মাছে কিন্তু বালি থাকে অনেক সময়, তো ভালোভাবে ধুতে হবে। একটু গরম পানি দিয়েও ধুবেন। ধুয়ে তারপরে এরকম ছোট ছোট টুকরো করে পাটা পোতায় একটু ছেঁচে নেবেন, কারণ যদি আপনি না ছেঁচেন তাহলে লইট্টা মাছের যে গ্রানটা বের হবে না, আর দ্বিতীয়ত হচ্ছে যে খেতেও ভালো লাগবে না। তো যাই হোক, আমরা মাছগুলোকে মানে শুটকি মাছগুলোকে ভালোভাবে ধুয়ে ছোট ছোট করে টুকরো করে তারপরে সেটাকে ছেঁচে নিয়েছি। তো এর সাথে যেগুলো আমাদের ইনগ্রেডিয়েন্টস লাগবে তার মধ্যে অন্যতম হচ্ছে পেঁয়াজ কুচি করে নিয়েছে, আর পর্যাপ্ত পরিমাণ রসুন লাগবে। এই শুটকি রান্না করতে কিন্তু প্রচুর পরিমাণ রসুন লাগে, তো কাজেই আপনারা বেশি করে রসুন ইউজ করবেন। সাথে 2 টুকরা এলাচ আছে, তেজপাতা আছে, এর সাথে আছে কাঁচামরিচ। আপনারা দেখতে পাচ্ছেন যে মাঝখানে টুকরো করে দিয়েছে, তো এইভাবে কাঁচামরিচ নিয়ে নিয়েছে। সাথে হলুদ মরিচ তো আছে, লবণ আছে, এগুলো তো মনে করেন কমন ইনগ্রেডিয়েন্টস, তো এগুলো থাকবে, স্বাদ মতো থাকবে। তো এখন আমরা চুলোতে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু মোটামুটিভাবে স্ট্যান্ডার্ড এরকমভাবে দিবেন, যাতে করে আপনার খুব বেশিও না হয় আবার কমও না হয়। তো এখানে আপনার অন্যান্য যে মাছ আছে সেই মাছ ভুনা করার সময় আমরা সাধারণত পেঁয়াজ আর অন্যান্য যে মশলা আছে সেগুলোকে ভুনা করে নিই, কিন্তু এখানে আমরা একটু ব্যতিক্রম হবে। সেটা হচ্ছে যে আমরা আগে মাছটাকে ভুনা করব, তারপরে আমরা পেঁয়াজ এবং এই যে রসুন দেখতে পাচ্ছেন সেই রসুন আমরা এখানে দিব। তো যাই হোক, সাথেই থাকুন, দেখতে থাকুন। লইট্টা মাছের ভুনা, সরি লইট্টা মাছ না, লইট্টা শুটকির ভুনা। তো আমরা এখন লইট্টা মাছগুলোকে তেলে দিয়ে দিচ্ছি। দুইটা তেজপাতাও দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিব, চুলার জাল খুব বেশি হাইতে রাখা যাবে না, তাহলে আবার পুড়ে যাবে। মোটামুটিভাবে লো মিডিয়ামে রাখবেন, যাতে করে না পুড়ে যায়। শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো এখন আমরা এই মাছটাকে একটু ভুনা করে নিব। এখানে তেল কিন্তু পর্যাপ্ত পরিমাণ দেওয়া হয়েছে, তেল যথেষ্ট আছে এখানে। এই কাজে আমাকে যিনি সহযোগিতা করতেছেন উনি হচ্ছেন আমার গিন্নি। তো আপনারা সবাই দোয়া করবেন যাতে করে গিন্নি খুব ভালোভাবে বেশি বেশি করে রান্না করে খাওয়াতে পারে। অলরেডি লইট্টা মাছের যে শুটকি আছে সেই শুটকির যে গ্রান চলে আসছে। আমরা একটু মাছটাকে ভুনো করে নিব, হ্যাঁ। আর মাছটাকে একটু ভেঙে দিব, চাপ দিয়ে দিয়ে একটু ভেঙে দিব, যাতে করে আপনার যে আছে পেঁয়াজ আছে এবং যে রসুন আছে সেগুলোর সাথে যাতে ভালোভাবে মিশে যায়। আর একটু ভুনা করব আমরা, হ্যাঁ। একটু পানি দিব, একটু পানি দিয়ে এটাকে একটু ভালোভাবে ভুনা করে নিব, কারণ এই যে আপনি এখন তেলের মধ্যে যে দিয়ে দিয়েছেন, মশলা দিয়ে দিয়েছেন, এখন এটা ফ্রাই হয়ে গিয়েছে। তো একটু পানি দিয়ে দিলাম। তো আরেকটু পানি দিব আমরা, হ্যাঁ, আরেকটু পানি দিয়ে আমরা এখন এটাকে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। চুলার জালটাকে একটু বাড়িয়ে দিই আমরা। খুবই সিম্পল। আপনারা যারা দেশ বিদেশে থাকেন, যারা এইভাবে রান্না করে খাওয়ার সময় হয় না, তাদের জন্য খুবই ছোট একটা রেসিপি এবং খুবই স্বল্প সময়ের জন্য। কিন্তু এখানে যেহেতু আমি ফুল টাইমিংটা দেখাচ্ছি সেহেতু একটু লম্বা মনে হবে, কিন্তু আপনি যখন রান্না করতে যাবেন তখন দেখবেন যে এতটা বেশি না, কঠিন না, বা সময়ও নেয় না, খুব বেশি একটা সময় নেয় না।
একটু ভেঙে দিই মাছগুলোকে ভালোভাবে, যাতে করে মুখে লাগে, যাতে করে মুখে লাগে, যে মাছটা যাতে মুখে লাগে। আর যদি ভেঙে না দেই তাহলে হবে কি, দলা দলা হয়ে থাকবে, আস্ত থাকবে মাছটা, তখন কাটা কাটা মনে হবে। তো শুটকি মাছ কিন্তু খুবই মজার একটা মাছ। আপনার বাংলাদেশের যারা নাকি চিটাগং তারপরে আপনার কক্সবাজার, টেকনাফ এই সমস্ত এলাকাতে থাকে, এরা কিন্তু মানে শুটকির মানে মানে পোকা আর কি, মানে শুটকির পোকা বলতে বোঝাচ্ছি, এরা শুটকি ছাড়া কিছু বুঝেই না। এবং আপনার এদিকে নোয়াখালী, ফেনী, তারপরে আপনার কুমিল্লার মানুষও কিন্তু প্রচুর শুটকি খায়। কিন্তু এই শুটকি আবার উত্তরবঙ্গের মানুষ তেমন একটা খায় না। দক্ষিণাঞ্চলের মানুষ, যারা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের মানুষ আছে, তারা এই শুটকির মানে খুব মানে ইয়ে আর কি, শুটকি রসিক মানুষ আর কি, প্রচুর পরিমাণে শুটকি খায় এরা। কথা বলতে বলতে আমাদের মাছগুলো, শুটকি মাছটা ভুনা হয়ে গেল। তো শুটকি মাছটা একটু ভালোভাবেই আমরা একটু ফ্রাই করে নিচ্ছি, মানে ভুনা করে নিচ্ছি আর কি। বাংলায় ভুনা বলে, ইংরেজিতে কী বলে জানি না এটাকে, তবে মনে হয় এটাকে ফ্রাই করাই বলে। তো একটু ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি যাতে করে সেন্ট বের হয়। এভাবে চেপে চেপে আপনারা মাছগুলোকে একটু ইয়ে করে দেবেন, যাতে করে মাছগুলো একেবারে টুনা ফিশের মতো যাতে করে ইয়ে হয়ে যায়। আপনারা তো সবাই অনেকেই টুনা ফিশ খেয়েছেন। টুনা ফিশের যে কন্টেইনারে যে টুনা ফিশগুলো থাকে, দেখবেন যে চুলাতে দেওয়ার সাথে সাথেই একেবারে ইয়ে হয়ে যায়, মানে ভাজে ভাজে খুলে যায়। তো এখন আমরা ওই পেঁয়াজ এবং ইয়েগুলো দিয়ে দিব। হ্যাঁ, রসুন দিয়ে দিচ্ছি, রসুন, এখন রসুন দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিব পেঁয়াজ। আপনারা পরিমাণ মতো দিবেন, কারণ হচ্ছে খুব বেশি দিয়ে দিলে আবার সমস্যা, শুধু পেঁয়াজের গ্রান পাবেন। আবার কম দিলেও সমস্যা, তাহলে হবে কি যে শুধু মানে ইয়ে হবে না, বৃদ্ধি পাবে না, তরকারি বৃদ্ধি পাবে না। মরিচগুলো দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ 2 রকমের মরিচ আছে এখানে, কাঁচামরিচ, লাল মরিচ, 2 রকমের মরিচই আছে। তো এটাকে একটু ইয়ে করে নিচ্ছি আমি, মানে একটু জাস্ট নাড়াচাড়া করে নিচ্ছি। পানি দিয়ে দিব এখন। হ্যাঁ, পানি দিয়ে দিব, তাহলে পেঁয়াজ এবং রসুনটা সিদ্ধ হয়ে যাবে, মাছও সিদ্ধ হবে সাথে সাথে। হালকা একটু হলুদ লাগবে মনে হচ্ছে, তাই না? কারণ সাদা সাদা দেখা যাচ্ছে না। হ্যাঁ, একটু হলুদ লাগবে, তো একটু হলুদ দিয়ে দিই। মরিচ বেশি দিলাম না, কারণ মরিচ তো সবাই বেশি খায় না, কেউ বেশি খায় কেউ কম খায়, এটা যার যার রুচির উপরে বা টেস্টের উপরে ডিপেন্ড করে। তো আপনারা মরিচ আপনাদের মতো করে দিয়ে নেবেন। লবণটা একটু চেখে নিতে হবে, লবণটা হয়েছে কিনা। তেল কি কম পড়ে গেল? যেহেতু আপনার ওই যে পেঁয়াজ এবং রসুনগুলো ফ্রাই হবে, তো একটু তেল দিয়ে দিলাম আবার। রান্না করে আসলে একটা ইয়ে থাকতে হয়, কিচেন হুড থাকতে হয়। কিচেন হুড না থাকলে রান্না করে কাজ করা কিন্তু খুব কঠিন। তো কিচেন হুড থাকলে খুবই ভালো। আর যদি না থাকে তাহলে একজস্ট ফ্যান একটা লাগিয়ে নেবেন। আর যদি সেটার অপশন না থাকে তাহলে আর কি করার আছে, আপনারা এই জানালা বরাবর আপনার বাজারে বক্স টাইপের যে একজস্ট ফ্যান আছে, সেই ফ্যান পাওয়া যায়, ওটা একটা লাগিয়ে নিতে পারেন। একটু পানি লাগবে, পানি না দিলে হলো ইয়ে হবে না, তো সিদ্ধ হবে না, তো সিদ্ধ হইতে হবে না। আমরা তো জিনিসটাকে হাইজিন করতে হবে, তো কারণ কি আছে না আছে বাজারের জিনিস। শুটকি তো বাজার থেকে কিনে আনা, শুটকি তো নিজের ঘরের না। এটা আবার বেশি পানি দিলে হবে কি জানেন, পরে পেঁয়াজ আবার বেশি সিদ্ধ হয়ে যাবে, পরে আবার দেখা যাবে যে ইয়ে হয়ে যাবে, লেতাগুতা হয়ে যাবে আর কি।
তো যাই হোক, বেশি পানিও দেওয়া যাবে না, আবার কম পানিও দেওয়া যাবে না। তবে এটা কিন্তু কখনোই আপনারা যখন আপনারা এইভাবে ইয়াতে চলে আসবে, ভুনার লেভেলে চলে আসবে, কখনোই কিন্তু আপনারা এই লো হিটে পাক করবেন না। দেখা যাবে যে সব গলে ভর্তা হয়ে যাবে। একটু হাই হিটে পাক করবেন সবসময়, হ্যাঁ। আর বেসিক্যালি আমি মানে আমার একটু ধৈর্য শক্তি কম আছে, হ্যাঁ। তো আপনার ওই লো হিটে আমি রান্না করতে পারি না, আমার সবসময় হাই হিটে রান্না করতে হয়। তো এই জন্য আমি আপনাদেরকেও বললাম হাই হিটে রান্না করার জন্য আর কি। এই যে আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন না, এই ভিডিওটা কিন্তু কোনো ধরনের কাটছাট করা নেই আর কি। এটা একেবারে র ভিডিওটা আপনাদেরকে দিয়েছি, এখানে কোনো ধরনের কোনো এডিটিং ফেডিটিং কিছু নেই, একেবারে র ভিডিও। যা দেখতে পাচ্ছেন ন্যাচারালি নর্মালি যা হয় সেটাই। এখানে কোনো ধরনের কোনো আর্টিফিশিয়াল কোনো কিছু অ্যাড করা হয়নি, কোনো কালার অ্যাড করা হয়নি, মানে একেবারে র। এই লইট্টা শুটকির মূল উপাদানই হলো লইট্টা শুটকি, সাথে পেঁয়াজ, আর হচ্ছে আপনার এই যে রসুন। এরপরে আর কোনো কিছু অ্যাড করতে যাবেন না, লতা পাতা বা টমেটো বা এই ধরনের কোনো কিছু অ্যাড করতে যাবেন না, তাহলে আর ওই যে আপনার লইট্টা শুটকির যে গ্রান আছে সেই গ্রান পাওয়া যাবে না। একটু নাড়াচাড়া করবে, একটু গোল করে দিবে। লবণ কি লবণ ঠিক আছে, পারফেক্ট আছে। মরিচ ঠিক আছে। জিরা বা ধনিয়া কিছু লাগবে না। শুটকির মাছের ভিতরে আসলে জিরা বা ধনিয়ার সেন্ট না থাকাটাই ভালো, কারণ শুটকির নিজের একটা সেন্ট আছে, সেই সেন্টে এটা খাবেন। কাজেই শুটকি মাছে কখনো জিরা ধনিয়া এগুলো ইউজ করবেন না, তাহলেই মনে করেন যে ওই সেন্ট নষ্ট হয়ে যাবে, জিরার গ্রান আসবে। আমরা এখন যেটা করব যে একটা ধনিয়া পাতা দিয়ে দিব, কিছু ধনিয়া পাতা দিয়ে দিব, জাস্ট একটা স্মেলটা, ধনিয়ার স্মেল, ধনিয়া পাতার স্মেলটা নেওয়ার জন্য। তো আমাদের শুটকি ভুনা হয়ে গিয়েছে। তো আপনারা আপনাদের বাসায় বা আপনারা যেখানে থাকেন সেখানে এই শুটকি ভুনা করে খাবেন। দেখুন ভিডিওটা একেবারে আনকাট ভিডিওটা আমি আপনাদেরকে, এবং এডিটিং ছাড়া, কোনো প্রকার এডিটিং ছাড়া আপনাদেরকে ফরওয়ার্ড করলাম। আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন, দেখে ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন। আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাদের জন্য পরবর্তী ভিডিও বানানোর উৎসাহ এবং উদ্দীপনা হিসাবে কাজ করে। তো আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার না করেন তাহলে আমরা কীভাবে বানাই বলেন? তো এটা একটু খেয়াল রাখবেন আর কি। হ্যাঁ, তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।